আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যক্তিদের মাজার ভাঙ্গা হচ্ছে। এ বিষয়ে আমরা আজকে মাহফুজ আবদুল্লাহ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রধান সহকারী মাহফুজ আবদুল্লাহর একটি স্ট্যাটাস নিয়ে কিছু কথা বলবো। তিনি তার স্ট্যাটাসের ভিতরে তাকফিরি যারা করে, যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় বা জঙ্গিবাদকে পুঁজি করে যারা ইসলামকে ব্যবহার করে, ওই সমস্ত তাকফিরিদের এবং জঙ্গিদের বিরুদ্ধে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন এই জঙ্গিরা বিভিন্ন ব্যক্তিদের মাজার ভেঙ্গে, দরবার ভেঙ্গে, খানকা ভেঙ্গে, মাদ্রাসা এবং মসজিদ পর্যন্ত ভেঙ্গে ফেলার জন্য তারা হাত বাড়াচ্ছে। কিছুদিন পরে তারা বলবে যে মক্কায় যে নামাজ পড়া হচ্ছে, আমরা মক্কার কাবাগরকে ভাঙতে যাব। কারণ তাদের ভিতরে এমন একটি তাকফিরি তৈরি হয়ে গিয়েছে যে তাকফিরের কারণে তারা নিজেদেরকে শুধু মুসলমান মনে করে আর বাকিদেরকে কাফির, মুশরিক এবং অমুসলিম মনে করে বলেছেন। চলুন আমরা দেখেছেন তিনি কি বলেছেন। তিনি বলেছেন, খারেজি জাহিলিয়াত বন্ধ করুন। কেন খারেজি জাহিলিয়াত বন্ধ করবে? আমরা মরবো তবুও মাথা নোয়াবো না। মাজার ও ইসলামের বিভিন্ন তরিকা এবং মাসলাকের প্রতিষ্ঠান ধ্বংস করা বন্ধ করতে হবে। আজ মাজার ভাঙবে, কাল সত্যপন্থী পীরদের দরগা ভাঙবে, পরশু বিভিন্ন তরিকার মসজিদ ভাঙা হবে। এই সকল নৈরাজ্য যারা করে বেড়াচ্ছেন তারা ইসলাম ও বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। বাংলাদেশের জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ইসলামের বৈচিত্র্য রক্ষা করতে হবে। অর্থাৎ যারা আজকে মাজার ভাঙছে তারা কালকে পীর সাহেবদের দরগা ভাঙবে। অবশ্যই তারা বন্ডদের মাজার দিয়ে শুরু করেছে, এটা বাস্তব। কিন্তু পরবর্তীতে হক্কানি পীরদের মাজার ভাঙতে শুরু করবে এবং পরবর্তীতে মাজার ভাঙার সাহসটা হয়ে গেলে তারা পীরদের খানকা ভাঙবে। এরপরে তারা বিভিন্ন পীরদেরকেও হত্যা করতে উদ্যত হবে, হক্কানি পীরদেরকে। মাহফুজ আবদুল্লাহ সেই কথাই বলেছেন যে বাংলাদেশে যে বন্ড পীর, এই সাহসটা হতে হতে তারা কিন্তু হক্কানি পীরদের বিরুদ্ধেও হাত তুলবে, যেহেতু তারা আগেও এই হক্কানি পীরদের বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে, তাকফিরি করেছে, কাফের ফতোয়া দিয়েছে। এবং তিনি বলেছেন, এক জালে মাসকে আমাকে নাস্তিক ইসলাম বিদ্বেষী বলেছেন। এই মিথ্যুক ফাসিক খোঁজ খবর নিয়ে কথা বলে নাই। তিনি একটি কোরআন আয়াত তুলে ধরেছেন, সূরা হুজরাতের একটি আয়াত, ইন্না জান্না আকজাবুল হাদিস, যে নিশ্চয়ই অধিক ধারণাটাই মিথ্যা পরিণত হয়। অনুমান নির্ভর কথা বলে তারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছে। এবং আমি খুবই আশ্চর্যজনিত হয়েছি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বত দেখে। যদি এটা অবশ্য রাজনৈতিক ক্ষেত্রে না হয়, অবশ্যই এই মহব্বত তাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে পৌঁছিয়ে দেবে, তাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হাদিস শরীফের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব মানুষ, সব কিছু থেকে যদি রাসূল যদি প্রিয় না হয়, তুমি কিছুতে প্রকৃত মুমিন হতে পারবে না। এই কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিন্তু একজন মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে যদি সে ইসলামকে প্র্যাকটিস করে। তবে ইসলাম প্র্যাকটিস ছাড়া মহব্বত কখনো হতে পারে না। মাহফুজ আবদুল্লাহ তিনি তার বক্তব্যের মাঝে সেটা তুলে ধরেছেন। আমরা আজকে দেখতে পাই এই সমস্ত অনেক মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিষোদ্গার করে, বিদ্বেষ পোষণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলে, এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। মানে তারা কীভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাহিরে রেখে, ভালোবাসা ব্যতি রেখে তারা কীভাবে জান্নাতে পৌঁছে যাবে, এটা আমাদের কাছে খুবই আশ্চর্য লাগে। তারা আবার ইসলাম দাবিদারও হয়ে বিভিন্ন সময় তারা ইসলামিক স্টেজ থেকে কথাবার্তাগুলো বলে। এজন্য রাসূলের ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া কোনোভাবে জান্নাতে যাওয়া যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাপকাঠি হচ্ছে কোরআন সুন্নাহর অনুগত্য, অনুসরণ। এটা অবশ্যই মানতে হবে। তিনি এরপরে বলেছেন, এদেশে মুজিববাদী, খারেজি, তাকফিরি ইসলাম পদ্ধতির খেলার জায়গা বানাতে দেওয়া হবে না। এই মাটি তাদের না। মুজিববাদী যেমন হাসানাত আবদুল্লাহ একটা কথা বলেছে, সেই কথাটি হচ্ছে যে বঙ্গবন্ধু ছিল আওয়ামী লীগের নবী। তারা আওয়ামী লীগ একটি ধর্ম পরিণত করেছে। এটা আমরা যদিও আমরা এটা অনুভব করতে পারি না, কিন্তু যতক্ষণ আমরা বুঝতে পেরেছি যে সংসদে বঙ্গবন্ধুর নাম নিয়ে কোনো বিল তুলে হলে ওই বিলটা ফাঁস হয়ে যায়। কিন্তু কোনো জায়গায় গুরুত্বপূর্ণ যদি বন্যায় মানুষ মারাও যায়, যদি বঙ্গবন্ধুর নাম না নেওয়া হয়, সেখানে ওই কার্যাবলী পূরণ করা হয় না। বঙ্গবন্ধুর নাম নিয়ে মসজিদ, মাদ্রাসা
তারপরে বিভিন্ন জায়গাতে তারা প্রতিষ্ঠান তৈরি করছে, বঙ্গবন্ধুর নাম না নিয়ে তারা এগুলো করতে চায়। বঙ্গবন্ধুকে অবশ্যই মানুষ ভালোবাসে, পছন্দ করে। দেশের জন্য তিনি জীবন দিয়েছেন, কাজ করেছেন। 14 বছর পর্যন্ত তিনি জেলখানাতে দেশের জন্য নিজেকে আত্মত্যাগ দিয়েছেন। এই জন্য বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসে। কিন্তু তার নাম না নিলেই খানকা হবে না, মাদ্রাসা হবে না, কোনো ইন্ডাস্ট্রিজ হবে না, কোনো রাস্তাঘাট হবে না, কোনো উন্নয়ন হবে না, সংসদে কোনো বিল পাস হবে না। তাহলে কি তিনি কি নবী? আর আওয়ামী লীগ কি কোনো ধর্ম? এই কথাটা বলেছিল হাসানাত আবদুল্লাহ। তো কথাটার যুক্তি আছে। এরপরে তিনি বলেছেন এই মাটির সাথে বেইমানি করেছে যারা, অর্থাৎ তারা মুজিব পরিচয় দিয়ে তারা এত পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছে। বলা হচ্ছে যে বাংলাদেশের যত পরিমাণ মানুষ আছে প্রত্যেক মানুষের গড় 1.5 লাখ টাকা করে যদি দেয় তাহলে এই ঋণ পরিশোধ করতে পারবে। অর্থাৎ নতুন কোনো সভ্য সন্তান যদি জন্মগ্রহণ করে ওই সন্তান 1.5 লাখ টাকা দিতে হবে শেখ হাসিনার এই যে দেশ থেকে টাকা পাচার এই পরিশোধ করার জন্য। তাহলে আপনার কাছে কি 1.5 লাখ টাকা আছে? সব মানুষের কাছে কি 1.5 লাখ টাকা আছে যে প্রত্যেকে 1.5 লাখ টাকা দিলে দেশের ঋণ পরিশোধ করতে পারবে? তাহলে এই 15 বছরে তারা এত পরিমাণ ঋণ রেখে গিয়েছে বাংলাদেশে। তো তিনি এরপরে বলেছেন মুজিববাদীরা আমাকে অভ্যুত্থানের আগে খুঁজেছে, এখন জঙ্গিবাদীরা খুঁজছে। মুজিববাদীরা খুঁজেছে এটা আমরা অনেকে জানি যে যখন সমন্বয়করা কাজ করছিল তখন পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং সরকারদলীয় লোকেরা খুঁজতেছিল যে মাস্টার মাইন্ড কি। তিনি বলেছেন আগে খুঁজেছিল আমাকে মুজিব বাহিনীরা, এখন খুঁজতেছে আমাকে খারেজিরা। খারেজি কারা তিনি তার পরিচয় তুলে ধরবেন একটু পরে। আমরা দেখতে পাই যে এর বাইরে জামায়াত, হেফাজত, খেলাফত, ইত্তাকার গোষ্ঠীর ইসলাম নিয়ে আমার আবেগ বিদ্বেষ নেই। অর্থাৎ জামাতের ইসলাম যেটা, হেফাজতের ইসলাম যেটা এবং খেলাফতের ইসলাম যেটা এবং বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার সুন্নিয়তের ইসলাম যেটা, এদের ব্যাপারে তার কোনো আপত্তি নাই। কিন্তু তাকফিরি যারা রয়েছে, খারেজি যারা রয়েছে, জঙ্গি মতাদর্শ লালন করে যে সমস্ত দলের লোকেরা, ওদের ব্যাপারে তার আপত্তি রয়েছে। তারা কারা? আসুন আমরা জানব। তিনি বলছেন আমাদেরকে ডিবেট ও ডায়লগের মাধ্যমে সবার মধ্যকার ফেসিবাদ দূর করার আগ পর্যন্ত ক্রিটিক্যাল থাকতে হবে। এদেশের লোকদের নদীময় ইসলাম, মাজার, দরগা এবং দায়রায় ঘেরা এই বেঙ্গল, বেসিন, মক্তব, মসজিদ, মাদ্রাসার তেলাওয়াত, তাহলিলে মুখর গ্রাম বাংলা, সারি সারি মুর্শিদি গান আর বাঙালি মুসলমানদের লেকচার অক্ষত থাকবে। কিন্তু জাহিল খারেজিদের জাহালিয়াত কবর দেওয়া হবে। আমাদের হত্যার পরিস্থিতি তৈরি করে লাভ নাই। নবীজির ভালোবাসায় আমরা হাসতে হাসতে মরে যাব। একজন বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানের, তার প্রধান সহকারীর বক্তব্য রাসূলের ভালোবাসায় আমরা হাসতে হাসতে মরে যাব। এই কথাটা কীভাবে আসছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত লালন করেন। কিন্তু তিনি যদি তাকফিরি হতেন, তিনি যদি খারেজি মতাদর্শের হতেন, কিছুতেই তিনি কিন্তু এই কথা বলতে পারতেন না যে রাসূলুল্লাহ ভালোবাসায় আমরা হাসতে হাসতে মারা যাবে। এই কথা কিছুতে তিনি বলতে পারতেন না। তিনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লালন করেন বিধায় এই কথা বলতে পেরেছেন। আমরা তো মরতেই রওনা দিয়েছি। তিনি বলছেন এই দায়িত্ব, পদবি আর খ্যাতি ক্ষণস্থায়ী। অর্থাৎ এই যে দেশের যে কাজ সামান্য কিছু সময়ের জন্য, 5 বছর, 10 বছর, অথবা আমাদের হায়াত কত বছর, 60-70 বছর না হয়, এরপরে কি হবে? এই দায়িত্ব, পদবি আর খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু আবে হায়াত তো আখেরাত নবীজির সাথে দিদার। অনেকেই বলছে নবীজির সাথে দিদার নাকি আল্লাহর সাথে দিদার। আর রাসূলুল্লাহ দিদার ছাড়া তুমি কি আল্লাহ দিদার পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত না করলে, সুপারিশ না করলে কোনো নবীকে সুপারিশ করতে পারবে? কোনো মানুষকে জানাতে যেতে পারবে? তাহলে তুমি যে কথা কমেন্টে বলতেছো যে রাসূলুল্লাহ দিদার নাকি আল্লাহ দিদার, তোমাকে আগে জানতে হবে তোমাকে রাসূলুল্লাহর দিদার ছাড়া, রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কোনো নবী জানাতে যেতে পারবে না। আর সেখানে তুমি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ব্যক্তি রেখে কীভাবে তুমি এই সমস্ত কমেন্টগুলো করতে পারো? এরপরে তিনি বলেছেন এটাই আমার লাস্ট পাবলিক এনগেজমেন্ট পোস্ট। রাষ্ট্রের দায়িত্বের সাথে আমার লেখার কোনো যোগ নেই। অবশ্যই এটা দীর্ঘদিনের লেখালেখির অংশ। তিনি অবশ্যই লেখালেখিতে পছন্দ করতেন এবং লেখকও একজন, সেজন্য তিনি এই কথাগুলো বলেছেন। তার কিছু বইও বের হয়েছে। কিন্তু ভাবদর্শিক লড়াই এভাবে ফেসবুকে স্বাস্থ্যকর নয়, এটা বাস্তব। আপনি একটি ভালো কথা লিখলেও ফেসবুকে আপনার ব্যাপারে অনেকে বাজে মন্তব্য, গালিগালাজ, খারাপ কথা বলবে। এই জন্য তিনি বলেছেন এটা স্বাস্থ্যকর নয়। আগামীকাল থেকে নীতি নির্ধারণ, রাজনৈতিক লড়াইয়ের জায়গায় ঐক্যের জন্য আপনাদের প্রস্তাবনা নিয়ে কাজ করব। দোয়া করবেন। আমার অনুমতি ছাড়া পত্রিকায় রিপোর্ট করবেন না। ভালো, তিনি যে কথাগুলি বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং তার এই কথাগুলোর মধ্য থেকে আমাদের কী শিক্ষণীয় সেটি হচ্ছে দেশের এই পরিস্থিতি থেকে যদি কেউ নষ্ট করতে চায়, আবার
দেশের ভিতরে অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চায়, অন্য একটি দল এখানে এসে আবার আপনাদেরকে দাস বানিয়ে ফেলুক, গোলাম বানিয়ে ফেলুক, এটা যদি আপনারা চান তাহলে মাজার ভাঙেন। তাহলে আপনার মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করেন, বিভিন্ন ফিরদের মাঝে বা মুসলিম দলগুলোর মাঝে ভাজাভাজি তৈরি করে দেন। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ঐক্যের জায়গা হচ্ছে আলেম ওলামা এবং ইসলামিক দলগুলো, এবং ঐক্য বিনাশের দলগুলো হচ্ছে আলেম ওলামা এবং ইসলামী দলগুলো। আলেম ওলামা ঐক্য হয়েছে দেশ ঐক্য, আলেম ওলামা এবং ইসলামী দলগুলো অনৈক্য হয়ে গিয়েছে দেশ অনৈক্য, দেশ ধ্বংস। কারণ বাংলাদেশের মেজরিটি হচ্ছে মুসলমান এবং আলেম ওলামা এবং ইসলামপন্থী। এই জন্য যদি আপনি মাজার ভাঙতে যান, হক্কানি ফিরদের মাজারও কিছুদিন পরে তারা ভাঙতে যাবে, এবং আল্লাহর ওলিদেরও যারা দরগা বানিয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ যেখানে গিয়ে সঠিক পথ পেয়েছে এবং পাচ্ছে, যেখানে কোনো মাজারে সেজদা নাই, পীরের পায়ে সেজদা নাই, শিরেক নাই, বেদাত নাই, কুফুর নাই, ওই সমস্ত দরবারগুলো ভাঙতে তারা উদ্ধত হবে। তাহলে এই উদ্ধতটাকে আমরা প্রশ্রয় দিচ্ছি মাজার ভাঙ্গা শুরু করে দিয়ে। তাহলে এগুলা বন্ধ করতে হবে যদি আমরা দেশের পরিস্থিতি ঠিক রাখতে চাই এবং নাগরিকত্ব ঠিক রাখতে চাই, দেশকে আমরা অন্য দেশের কাছে বিক্রি করে না দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটু ঐক্য তৈরি করতে হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।